ধন্যবাদ। আজকে আমি উপস্থাপন করব কিভাবে ইনসেনটিভ ম্যানেজমেন্ট সিস্টেম কাজ করে হসপিটাল ওয়েছে। এটি সাধারণত রেফারার বা কেমিস্টদের জন্য ডায়াগনস্টিক সেন্টারগুলোতে ব্যবহার করা হয়। এখানে 5টি স্টেপ রয়েছে। নাম্বার 1, ইনসেনটিভ সেটআপ, যেটা কিনা সার্ভিস গ্রুপ ওয়াইজ পার্সেন্টেজ বা রেট সেটআপ করা হয়। যেমন এক্সাম্পল হিসেবে বলতে পারি, ল্যাবরেটরির যে টেস্টগুলো আছে এই টেস্টের উপরে ইনসেনটিভ পাবে 10%, এক্স-রের উপরে 20% এবং ইউএসজির উপরে 30%। তাহলে এই যে সার্ভিস গ্রুপ আছে এই গ্রুপের উপরে যে কোনো টেস্ট করলে যে রেফারার বা হচ্ছে কেমিস্ট হবে সে এই পার্সেন্টেজ গুলো পাবে। দ্বিতীয় যে স্টেপ সেটা হচ্ছে কেমিস্ট বা হচ্ছে রেফারারদের রেজিস্ট্রেশন করা। তৃতীয় স্টেপ হচ্ছে বিলিং। মূলত যখন কাউন্টার থেকে যে বিলগুলো করা হয় ওই বিলে রেফারার বা কেমিস্টকে ট্যাগ করা হয় যেটা এই বিলটা কোন কেমিস্টের আন্ডারে হচ্ছে, এবং ডিসকাউন্ট যদি কিছু ডিসকাউন্ট কেমিস্ট বা হচ্ছে রেফারার বিয়ার করে থাকে তাহলে ওইটা ওই ইনভয়েসের ভিতরে বা বিলের ভিতরে ট্যাগ করা থাকে। নাম্বার 4 হচ্ছে ইনসেনটিভ রেজিস্টার, মানে এই প্রতিটা বিলে যে কেমিস্ট বা রেফারার থাকবে তার যেই ইনসেনটিভ আসবে এইগুলো আমরা মূলত ইনসেনটিভ রেজিস্টারে দেখতে পাবো। এবং সব শেষের স্টেপ হচ্ছে ইনসেনটিভ পেমেন্ট প্রসেস করা। যখন পেমেন্ট প্রসেস করা হয়ে যাবে তখন এটি পরবর্তী পেমেন্ট করা হবে এবং ইনসেনটিভ রেজিস্টার থেকে এটা দেখাবে পেমেন্ট স্ট্যাটাস, পেইড হিসেবে এটা দেখাবে। তাহলে আসুন আমরা ভিডিওতে চলে যাই। প্রথম যে স্টেপটা আপনি স্ক্রিনশট দেখতে পাচ্ছেন সেটা আমরা ভিডিওতে দেখি। ইনসেনটিভ সেটআপ যেভাবে করতে হয়, আমরা প্রথম যে স্টেপটি আছে এখানে আমরা ইনসেনটিভ সেটআপ পেজে দেখতে পাচ্ছি। এটা অ্যাডমিনের ভিতরে অ্যাকাউন্টিং সেটআপে ইনসেনটিভ সেটআপ থাকে। আপনাদের মডিউলের বিভিন্ন অন্য কোনো জায়গাও থাকতে পারে, কিন্তু এই অপশনটি হচ্ছে ইনসেনটিভ সেটআপ। এখানে মূলত অ্যাড নিউতে ক্লিক করে দেন একটা অপশন পাওয়া যাবে। এখানের ভিতরে প্রোডাক্ট দিয়ে, যেহেতু আমরা সার্ভিস গ্রুপ অ্যাড করে এটা তৈরি করি তাহলে এখানে ভিতরে প্রোডাক্ট আমাদের সিলেক্ট করতে হবে। যেমন আমরা যেখানের ভিতরে আমরা বলছিলাম যে এক্স-রে অথবা হচ্ছে ল্যাব হিসেবে একটি গ্রুপ আছে, তো ওই ল্যাব গ্রুপটাতে আমরা যদি ইনসেনটিভ সেট করতে চাই ল্যাব সিলেক্ট করব এবং পার্সেন্টেজ সিলেক্ট করব। যদি এখানে 20 হয় তাহলে 20% সিলেক্ট করব এবং সেভ দিব। যদি সেভ দেই তাহলে যেটা হবে এখানের ভিতরে ইনসেনটিভ হিসেবে যোগ হয়ে যাবে, এগুলো যেমন ইনসেনটিভ হিসেবে যোগ হয়েছে। সো এটা হচ্ছে ইনসেনটিভ সেটআপ। তাহলে এবার আমরা দেখব দ্বিতীয় যে অপশনটি আছে সেটা হচ্ছে যে একটি রেফারার বা হচ্ছে কেমিস্ট কে কিভাবে আমরা রেজিস্ট্রেশন করতে পারি। এটা করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে কন্টাক্ট রেজিস্টারে যেতে হবে। আমরা কন্টাক্ট রেজিস্টারে যাব এবং কন্টাক্ট রেজিস্টার থেকে যদি আমরা অ্যাড করতে যাই তাহলে অ্যাড করলে এটা পার্সন হিসেবে, এবং এখানে আমার কেমিস্টের নাম লিখব, কেমিস্ট 4 লিখলাম এটা। আর আমরা এখানের ভিতরে অ্যাড করে দিব এবং এখানের ভিতরে এজেন্ট এজেন্ট নামে আমরা একটা রোল আছে, এই রোলটা ক্লিক সিলেক্ট করে দিব এবং আমরা এখানে ভিতরে অ্যাড করে দিব। তাহলে দেখা যাবে যে একজন নতুন করে একজন কেমিস্ট 4 নামে আমাদের একজন কেমিস্ট তৈরি হয়েছে এবং তার নামে এটা লেজার বা তার সকল হিস্ট্রি আমরা এখন এভাবে দেখতে পারবো। দেন আমরা চলে যাব হচ্ছে পরবর্তী যে স্টেপটি আছে কেমিস্টের পরে আমরা বিলিং এ চলে যাব। আমরা এখন দেখব ইনভেস্টিগেশন বিল। আমরা ইনভেস্টিগেশন বিলের থেকে অ্যাড নিউতে যদি যাই সেক্ষেত্রে এখানে পেশেন্ট সিলেক্ট করতে হবে অথবা নিউ পেশেন্ট আসলে নতুন পেশেন্ট অ্যাড করতে হয়। এবং এখানে হচ্ছে আমাদের যে রেফারার থাকবে, যেমন একটু আগে আমরা সিলেক্ট করলাম রেফারার, আমরা যেটা তৈরি করলাম কেমিস্ট 4, এটা আমরা সিলেক্ট করব। এখানে হচ্ছে কোন কনসালটেন্ট এটা ইয়ে করছে, রেফার করছে বা কনসালটেন্টের আন্ডারে করা হচ্ছে ওইটা। আর এখানে হচ্ছে সিবিসি, আর এখানে আমরা দিলাম হচ্ছে ইসিজি। তাহলে এই দুইটা টেস্ট আছে, দুইটা টেস্টের জন্য টোটাল 3300 টাকা আসলো। আর তার জন্য আমরা 25% যদি ডিসকাউন্ট হয় তাহলে 25% ডিসকাউন্ট দিলাম। এবং এই ডিসকাউন্টে যদি 50-50 রেফারার বহন করে তাহলে এখানে আমরা 50 দিতে পারি, অথবা সে যদি কম বহন করে থাকে, দেখা গেল যে সে 200 টাকা বহন করে, বাদ বাকিটা হচ্ছে মূলত 625 টাকা হসপিটাল বহন করবে, আর নেট বিল হচ্ছে এত টাকা। সো এটা দিয়ে যদি আমরা সেভ এন্ড প্রিন্ট দিই তাহলে আমাদের পুরো বিলটা কমপ্লিট হবে। আমরা সম্ভবত এখানে কন্ট্যাক্ট সিলেক্ট করি নাই, আমরা একজন পেশেন্টকে সিলেক্ট করতে হবে। তাহলে এখানে একটি বিল তৈরি হয়ে গেল এবং হচ্ছে তার যেই রেফারার ছিল এই রেফারারের অ্যাকাউন্টে যতটুকু এগুলোর আন্ডারে যতটুকু ইনসেনটিভ হওয়ার কথা সেই ইনসেনটিভ গুলো আমরা পেয়ে যাব। এবং এখানে বিলের ভিতরে দেখবেন যে কোড আছে, এই কোডটি হচ্ছে রেফারার বা
আমাদের কেমিস্টের কোড। তাহলে আমরা পরবর্তী স্টেপটা দেখি বিলিং এর পরে ইনসেনটিভ রেজিস্টার। তাহলে একটু আগে যে বিলটা তৈরি করলাম এই বিলের এগেইনস্টে আমাদের রেফারার মানে কেমিস্ট আমরা যেটা করতে পারি কেমিস্ট 4 এর কত টাকা ইনসেনটিভ আছে এটা আমরা দেখতে চাই। তাহলে এখান থেকে গিয়ে আমরা যদি এখানে ভিতরে ক্লিক করি এবং আমাদের এখানে বলছে যে আমরা স্ট্যাটাসটাকে সিলেক্ট করতে পারি, এটা পেইড অথবা পেন্ডিং অবস্থায় থাকবে। সম্ভবত পেন্ডিং অবস্থায় আছে, ইয়েস এটা পেন্ডিং অবস্থায় আছে। আমরা দেখতে পাচ্ছি যে তার ইনসেনটিভ টোটাল অ্যামাউন্ট আসছে হচ্ছে 120 এবং তার ডিসকাউন্ট দেওয়া হয়েছে 200 টাকা। এর মানে হচ্ছে তার নেগেটিভ, সে আসলে কোনো টাকা পাবে না, মূলত তার কাছ থেকে আরো টাকা নেওয়া হবে যেহেতু ডিসকাউন্ট দেওয়া হয়েছে, এটা অন্য কোনো ইনসেনটিভের সাথে অ্যাডজাস্ট করা হবে। আমরা যদি তার কোনো একটা স্টেটমেন্ট প্রিন্ট করতে চাই তাহলে এটা দিয়ে তার স্টেটমেন্টটা প্রিন্ট করবো এবং এখানে প্রত্যেকটা আইটেমের এগেইনস্টে যেমন এই যে বিলটা আছে বিলের ডিটেলটা সে এখানে পাবে। যেমন সিবিসি 300 টাকা ছিল এবং এখানের ইনসেনটিভ পার্সেন্টেজ ছিল 40%, এর মানে হচ্ছে 300 টাকায় সে 120 টাকা ইনসেনটিভ পাচ্ছে এবং ইসিজি এখানে কোনো ইনসেনটিভ সেটআপ করা ছিল না, তাহলে সে কোনো টাকা পাচ্ছে না, মানে 120 টাকা সে ইনসেনটিভ হিসেবে পাচ্ছে টোটাল ইনসেনটিভ। তাহলে এখানে প্রত্যেকটা আইটেমের ডিটেল অনুযায়ী এখানে এই স্টেটমেন্টে থাকে। তাহলে আমরা দেখলাম যে ইনসেনটিভ রিপোর্টে আমরা কি পাই। যদি কোনো ইনসেনটিভ আমরা পে করে দিতাম তাহলে এখানে ইনসেনটিভটা পেমেন্ট হিসেবে আসতো। যেমন ইনসেনটিভটা 4 এর কোনো ইনসেনটিভ নাই, কিন্তু আমরা ইনসেনটিভ যদি এজেন্ট 1 এরটা দেখতে যাই, এজেন্ট 1 এরও নাই। আমরা ডেটটা একটু পিছিয়ে যদি দেই এখানে যদি দেখতে পারি এই যে ইনসেনটিভ গুলো আছে এগুলো আসলে এজেন্ট 1 কে পে করা হয়েছে, পেমেন্ট করা হয়েছে। সো আমরা যদি এটা রিপোর্টটা নামাতে যাই এবং এই আমরা 2024 সাল থেকে 25 সাল পর্যন্ত কতগুলো ইনসেনটিভ দেওয়া হয়েছে, পেইড করা হয়েছে, এটা একটা ফুল স্টেটমেন্ট আমরা নামিয়ে আমরা যে কেমিস্ট আছে কেমিস্টকে আমরা ডিটেইল রিপোর্টটা দিয়ে দিতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের ইনসেনটিভের রিপোর্ট। দেন সবশেষে আমরা যেটা হচ্ছে আমরা পেমেন্ট করব কিভাবে, ইনসেনটিভ পেমেন্ট প্রসেস করব কিভাবে। আমরা নেক্সট এর এই স্টেপে যাব, এটা হচ্ছে ইনসেনটিভ পেমেন্ট অপশন। এখানে যদি কোনো ইনসেনটিভ পেমেন্ট করে থাকি তাহলে আগের ইনসেনটিভ গুলো এখানে দেখাবে যে তাকে এই ইনসেনটিভ গুলো পেমেন্ট করা হয়েছে। যেমন আমরা যদি আগে এজেন্ট 1 বা হচ্ছে কেমিস্ট 1 এর ইনসেনটিভ গুলো দেখি তাহলে এখান থেকে দেখি তাকে 3 বারে টাকা প্রসেস করা হয়েছে। প্রথমবারে তাকে নেট ইনসেনটিভ প্রসেস করা হয়েছে 3725 টাকা। এখান থেকে আমরা তার সামারি প্রিন্ট করতে পারি এবং ডিটেল প্রিন্ট করতে পারি। যদি সামারি প্রিন্ট করি যে কোন কোন বিলের এগেইনস্টে এই 3700 এত টাকা পেমেন্ট করা হয়েছে, তাহলে এই যে 3700 ক্যালকুলেশনের ফুল ডিটেইলসটা এখানে আছে। প্রতিটা বিলের অ্যামাউন্ট কত, টোটাল এই বিলের এগেইনস্টে টোটাল তার ইনসেনটিভ কত ছিল এবং সে কোনো ডিসকাউন্ট দিয়েছে কিনা, যে একটা বিলে সে ডিসকাউন্ট কাটা হয়েছে, তো তার 300 টাকার ইনসেনটিভ ছিল, 75 টাকা ডিসকাউন্ট কাটা হয়েছে, এখান থেকে 225 টাকা তার নেট ইনসেনটিভ আসছে। সো এইভাবে সে একটা সামারি রিপোর্ট এখান থেকে পেতে পারে। আর সে যদি এটা ডিটেল রিপোর্ট দেখতে চায় তাহলে এখান থেকে প্রিন্ট ডিটেল রিপোর্টে যাব এবং আমরা আইটেম সহ প্রতিটা আইটেম সহ প্রত্যেকটার ডিটেল রিপোর্টটা আমরা এখান থেকে পাবো যে 375। তাহলে সে বুঝতে পারবে যেমন এই যে 900 টাকা বিল হয়েছে, এই 900 টাকা কিভাবে কিভাবে আসলো, 1 2 3 4 5টা আইটেম মিলে আসলো, এটা সে এখান থেকে দেখতে পারবে। আর নতুন করে যদি আমরা প্রসেস করতে চাই কোনো ইনসেনটিভ তাহলে এখান থেকে অ্যাড নিউতে যেতে হবে এবং এখানে রেফারার সিলেক্ট করতে হবে। যেমন একটু আগে আমরা একটা ইনসেনটিভ দিয়েছিলাম এবং এই ইনসেনটিভটাকে আমরা প্রসেস করতে চাই। যেমন এখানে একটা অপশন আছে যে আপনি যদি চান তাহলে একটা বা দুইটাকে ইনসেনটিভ প্রসেস করবেন, বাকিগুলো পড়ে থাকবে, তাহলে ওইটাও এখানে থাকতে পারে। তাহলে এটা টিক দিয়ে আমরা কয় তারিখে প্রসেস করছি এটা প্রসেস দিয়ে সেভ বাটনে ক্লিক করলাম, তাহলে আমাদের যেটা হলো ইনসেনটিভটা প্রসেস হয়ে গেল। আমরা এখানে দেখতে পারি যে ইনসেনটিভটা প্রসেস হইলো কিনা। তাহলে এই হচ্ছে ইনসেনটিভ প্রসেস হয়ে গেছে এবং আমরা এখানে সামারিটা প্রিন্ট করে নামায় নিতে পারি। এই ইনসেনটিভটা প্রসেস হয়ে গেল। এবং আমরা যেটা করতে পারি ইনসেনটিভ রিপোর্টে আমরা একটু চেক করে দেখতে পারি যে তার এই যে কেমিস্ট 4 এর যেই ইনসেনটিভ এটা কি পেইড আকারে দেখাচ্ছে কিনা। ইয়েস, এটা পেইড আকারে দেখাচ্ছে। এর মানে এই লোককে যেহেতু একবার ইনসেনটিভ প্রসেস করা হয়ে গেছে, আমি যদি চাই এরপরে ইনসেনটিভ প্রসেস করার জন্য তাহলে পরবর্তীতে আমি ইনসেনটিভ মানে কি বলে কেমিস্ট 4 এর জন্য আর কোনো ইনসেনটিভ প্রসেস করার মতো কোনো কিছু পাবো না। এর মানে যেহেতু তাকে একবার প্রসেস করা হয়ে গেছে, সো এইটা হচ্ছে একটা অর্গানাইজেশনের জন্য একটা বড় কন্ট্রোল, যেখান থেকে সে খুব ইজিলি কার কত টাকা পেমেন্ট প্রসেস করা বাকি আছে এটা সে ইজিলি দেখতে পারে। যেমন এখানে আমরা কোনোটাই পেমেন্ট বাকি আছে বলে আমরা দেখতে পাচ্ছি না। ইয়েস, এজেন্ট 2 এর দুইটা ইনভয়েস আছে, এই দুইটা ইনভয়েস বাকি আছে। এর ভিতরে যদি আমরা একটা ইনভয়েস প্রসেস করতে চাই তাহলে একটা ইনভয়েস প্রসেস করে দিলাম।
আমাদের আর একটা ইনভয়েস বাকি আছে, তাহলে এইটা আমরা দেখতে পারি। আবার যদি অ্যাড নিউতে যাই, আমরা যদি এজেন্ট 2 সিলেক্ট করি এবং এখানে গো দেই, তাহলে আমরা একটা দেখতে পাবো, যে একটা দেখতে পাচ্ছি। আর যদি এইটাকেও আমরা পেমেন্ট প্রসেস করে দেই, তাহলে এর পরবর্তীতে আমরা যদি আবার প্রসেস করতে যাই, তাহলে আমরা এজেন্ট 2 এর আন্ডারে আর কোনো ইয়ে দেখতে পাবো না, বিল দেখতে পাবো না, এখানে আর কোনো বিল দেখাচ্ছে না। সো এটা হচ্ছে একটা বড় কন্ট্রোল, যে একবার কোনো একটা ইনভয়েসের এগেইনস্টে কোনো এজেন্টকে বা হচ্ছে রেফারারকে বা কেমিস্টকে যদি আমরা ইনসেনটিভ প্রসেস করে দেই, তাহলে আর সেটা দেখাবে না। তাহলে আমাদের এই সকল স্টেপ এখান থেকে শেষ হলো। আমরা যদি আবার একটু রিপিট করি, আমাদের কতগুলো স্টেপ এখানে আছে যেটা আমরা এখান থেকে ইনসেনটিভ ম্যানেজমেন্ট সিস্টেমে কভার করি। সেটা হচ্ছে প্রথমত ইনসেনটিভ সেটআপ, যেটা আমরা আমাদের সফটওয়্যারের ইনসেনটিভ সেটআপ থেকে দেখালাম। দ্বিতীয় যেটি আছে সেটি হচ্ছে রেফারার বা হচ্ছে কেমিস্ট কিভাবে রেজিস্ট্রেশন করা হয়, এটা হচ্ছে কন্টাক্ট রেজিস্টারে গিয়ে কেমিস্টকে রেজিস্ট্রেশন করতে হয়। আর তৃতীয় হচ্ছে বিল এন্ট্রি, আমরা বিল এন্ট্রি যখন করতে যাই সেক্ষেত্রে আমরা এখানের ভিতরে রেফারার বা কেমিস্ট সিলেক্ট করি, এবং কেমিস্ট সিলেক্ট করার পরে যখন আমরা আইটেম সিলেক্ট করি, তখন আমাদের অটোমেটিক এখানে পার্সেন্টেজ আসে, এবং সে যদি কোনো ডিসকাউন্ট দিতে চায় রেফারার, ওইটা দিতে পারি। এটা অপশনাল, দিতে পারে নাও পারে। এর পরবর্তীতে যে চতুর্থ নাম্বার এসে হলো ইনসেনটিভ রেজিস্টার, কার কতটুকু ইনসেনটিভ মানে পেইড আছে, পেন্ডিং আছে, কোনো বিল যদি ডিউ থাকে ওইটাও সে এখানে দেখাবে, যে কোন কোন বিলগুলো ডিউ আছে। এই ডিউ বিলগুলো পেমেন্ট প্রসেস করা, ইনসেনটিভ প্রসেস করা যাবে না। যদি কোনো রিটার্ন থাকে আইটেম, ওই রিটার্ন বিলগুলোরও কোনো ইনসেনটিভ প্রসেস করা যাবে না, তাহলে এগুলোকে সেপারেট করে দেখায়। আর যদি আমরা এখানের ভিতরে কোনো যেমন একটা পেইড স্ট্যাটাস দেখতে চাই, তাহলে পেইড স্ট্যাটাস গুলো দেখাচ্ছে এগুলো সকল এজেন্টের জন্য। আমরা যদি একজন এটা দেখতে চাই যেমন 2, তাহলে 2 এরটা শুধুমাত্র আমার এখানে দেখাবে। তো এটা হচ্ছে আমাদের রিপোর্ট। এবং সবশেষে যেটা, সেটা হচ্ছে ইনসেনটিভ পেমেন্ট প্রসেস করা। সেটা হচ্ছে এই অপশন থেকে আমরা এখান থেকে ইনসেনটিভ পেমেন্ট প্রসেস করতে পারি। মূলত এই লিস্টে আমরা দেখতে পারি যে কতগুলো ইনসেনটিভ প্রসেস করা হয়েছে। আর এখান থেকে নতুন করে যদি প্রসেস করতে যাই, তাহলে সেক্ষেত্রে আমরা এটা এজেন্টকে বা কোনো একটা কেমিস্টকে সিলেক্ট করে গো দিলে, যদি তার কোনো অ্যাভেলেবল বিল থাকে, তাহলে এখানে অটোমেটিক চলে আসতো। তো এটা ছিল আমাদের ফুল ইনসেনটিভ ম্যানেজমেন্ট সিস্টেম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য।